শীত মানে কাঁপতে কাঁপতে গরম কফির মজাদার চুমুক আর সাথে গরম গরম পকোড়া। তো বন্ধুরা, নমস্কার, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরম গরম কুমড়ো দিয়ে মচমচে পকোড়া। তো কুমড়ো দিয়ে মচমচে পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা কুমড়ো নিয়েছি। কুমড়োটা পাতলা পাতলা করে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কুমড়োর টুকরোগুলো। শীতকালে সন্ধ্যের সময় গরম গরম চা বলো, কফি বলো, সবের সাথে কিন্তু একটু ভাজাভুজি খেতে বেশি ভালো লাগে। আর সাথে যদি এরকম গরম গরম মচমচে পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো দেখেছো কিভাবে আমি পাতলা পাতলা করে কেটেছি। কয়েকটা আমি কুমড়োর ছাল ছুলে নিয়েছি, কয়েকটাতে ছাল ছুলিনি। তো এভাবে করে পাতলা পাতলা করে কুমড়োগুলো কেটে নেবার পর আমি একটা পাত্র নিয়েছি। পাত্র নেবার পর এর মধ্যে আমি নেব বেসন। আমি এখানে বেসন নিয়ে নিলাম। বেসনটা আমার চালা ছিল বলে আমি আর বেসনটাকে চেলে নিলাম না। এরপর বেসনের মধ্যে দিয়ে দেব লবণ। আমার মনে হলো বেসনটা একটু বেশি হয়ে গেছে বলে একটু কমিয়ে নিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচের মতো। চালের গুঁড়ো দিলে অনেকক্ষণ পর্যন্ত পকোড়াগুলো মচমচে থাকবে। স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু ভাজা মশলা, একটুখানি হলুদ, আর দিয়েছি অল্প একটু মৌরি। এরপর যে চামচের মাপ করে দিয়েছিলাম সে চামচের পিছন দিকে সাইডে করে দিচ্ছি মাপ করে আমি খাবার সোডা আর অল্প একটু পরিমাণে আদা বাটা। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, যেন খুব গাঢ় না হয় আর খুব যেন পাতলা না হয়। আর একেবারে জলটা না দিলেই ভালো, অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তো এভাবে করে আমি মেখে নিচ্ছি। আর যত বেশি ফেটাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর একটু বেশি করে ফেটালেই কিন্তু পকোড়াগুলো বেশি ভালো হবে। তো এভাবে করে আমার ফেটানো হয়ে গেছে, দেখছই আগের থেকে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা আমার হয়ে গেছে। আধা ঘন্টার পর দেখো বেসনটা আমার কিন্তু আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আর কোনো জল মেশাবো না, একটু আরেকবারও চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর দেখো একটা আঙুল কিন্তু আমার ডুবে যাচ্ছে। তো এভাবে করে আমি বেসন গুলে নিলাম। আর আমার তো কুমড়ো কাটা আগের থেকেই রেডি আছে। কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা গরম হয়ে যাবার পর আমি চামচে করে একটু তেল নিয়ে বেসনে ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম। এতে পকোড়াগুলো একটু বেশি মচমচে হবে। তো এরপর তেলটা দেবার পর বেসনটা আবারও ভালো করে গুলিয়ে নিলাম। তেল তো আমার গরম হয়ে গেছে। এরপর এক একটা কুমড়োর টুকরো নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে নিলাম। বেসনের মধ্যে মানে কুমড়োর মধ্যে যে এক্সট্রা বেসনটা থাকবে সেটাকে ঝেড়ে দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেবে। তো এভাবে তেলের মধ্যে দেওয়ার পর উপর থেকে কিন্তু গরম তেল খুন্তি করে দিতে থাকবো, তাহলে উপরের পোর্শনটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আর যখন পকোড়া ভাজবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম বরাবর রাখবে। একদম হাইয়ে মিডিয়ামে এরকম করলে পকোড়াগুলো কিন্তু ভালো হবে না। যদি মিডিয়ামে ভাজো তো মিডিয়ামেই গ্যাসের আঁচটা রাখবে। মিডিয়ামে রাখাই ভালো, বেশি হাই আঁচে ভাজা উচিত না। আর দোকানে যারা ভাজে তাদের তেলের পরিমাণটাও অনেকটা বেশি থাকে, তো সেজন্য ওনারা হাই আঁচে ভাজলেও কিছু হয় না। কিন্তু আমাদের যেহেতু তেলের পরিমাণটা কম থাকে
তো সেজন্য মিডিয়াম আঁচে ভাজাটাই ভালো, তাহলে ভালো করে ভাজা যাবে। তো এভাবে করে আমি পকোড়াগুলোকে সমস্ত ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলো কিন্তু খুবই মচমচা হয়েছিল চালের গুঁড়ি দেওয়ার জন্য। এভাবে করে পকোড়া মানে তৈরি করলে কিন্তু অনেকক্ষণ অবধি মচমচা থাকে পকোড়া। আর কালারটাও খুব সুন্দর এসছে, সর্ষের তেল দিয়ে ভাজার জন্য গন্ধটাও খুব সুন্দর এসছে। তো সর্ষের তেল দিয়ে পকোড়া ভাজা বেশি ভালো লাগে আমার। তোমাদের কার কী দিয়ে খেতে ভালো লাগে একদম কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো এভাবে করে আমি কিন্তু সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, নতুন সব বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রেখো। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কুমড়ো দিয়ে পকোড়াগুলো একদম তৈরি হয়ে গেছে। সাথে গরম গরম চা কফি থাকার সাথে সাথে যদি এরকম গরম গরম মচমচে কুমড়ো দিয়ে তৈরি পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের আমার হাতের তৈরি গরম গরম মচমচে কুমড়ো দিয়ে পকোড়া অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় আমি সব সময় থাকি। আর দেখতে তো কতটা ফুলা ফুলা হয়েছে, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু কুমড়োর পকোড়াগুলো কিন্তু খুবই মচমচে হয়েছিল। তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো। মচমচে হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এরকমই মচমচে ছিল। ধরো আমি এতক্ষণ ভেজেছি, তারপর রেখেছি, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ছিল আর খুব সুন্দর হয়েছিল খেতে। ব্যাস, আজকে সন্ধে তো, শীতের সন্ধে তো আমাদের জমে একদম ক্ষীর হয়ে গেছে, কারণ সাথে ছিল চা আর এরকম গরম গরম মোচমোচে পকোড়া। তো দেখছো তো ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম ফাঁপা ফাঁপা হয়েছে, আর কুমড়োটাও ভালো করে দেখছো একদম সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো, আর কুমড়োটা যেহেতু মিষ্টি কুমড়ো ছিল খুবই খেতে সুন্দর ছিল, আর পকোড়াগুলো খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবেই সহজে বানিয়ে নিতে পারবে মচমচে খাস্তা কুমড়ো দিয়ে পকোড়া। যারা কুমড়ো খেতে পছন্দ না করো তারাও কিন্তু এভাবে করে পকোড়া তৈরি করলে কুমড়ো খেয়ে নেবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার হাতের তৈরি কুমড়ো দিয়ে পকোড়া কেমন হয়েছিল। আর সাথে যদি মুড়ি মাখা থাকে এরকম পকোড়া দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হবে আমাকে কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না। আর তোমাদের কমেন্টে আসায় আমি সব সময় থাকি, তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। আর যেসব বন্ধুরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই